এবছর কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু কনফিডেন্ট আছেন যে আমার এই বিষয়ে রেজাল্ট খারাপ হওয়ার কথা না, তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করবেন। তার কারণ সঠিক নিয়মে যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর এখানে ইউআরএল বারে টাইপ করবেন rescrutiny.eduboardresult.gov.bd। এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পিন করে রাখবো এবং আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানেও পিন করে রাখবো আপনাদের সুবিধার জন্য। এবার আপনি দেখতে পারবেন এখানে ল্যান্ডিং পেজের ভিতরে শুরুতে আপনাকে বোর্ড সিলেক্ট করতে বলবে। এখানে আপনি আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, দেওয়ার পর এখান থেকে জমা দিন লেখাতে ক্লিক করবেন। জমা দিন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে। এইখানে আপনি একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যেই মোবাইল নাম্বারটিতে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু পাঠানো হবে। এখানে একই মোবাইল নাম্বার দুইবার দিয়ে জমা দিন লেখাতে ক্লিক করবেন। মোবাইল নাম্বার দিয়ে জমা দিন লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বিষয় নির্বাচন করুন। এবার আপনি দেখতে পারবেন আপনি কোন বিষয়ের গ্রেড কি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি যেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা আপনি নির্বাচন করবেন। আপনি চাইলে এখানে কিন্তু একাধিক বিষয় নির্বাচন করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কেমিস্ট্রিতে ফেল আসছে, আমি এই কেমিস্ট্রিতে বোর্ড চ্যালেঞ্জ করবো, তাই এখান থেকে নির্বাচন করুন এই লেখাটিতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু নির্বাচিত হয়ে গেছে এবং আপনি চাইলে এখানে কিন্তু অন্য বিষয়ও কিন্তু এখানে যুক্ত করতে পারবেন। একসাথে আপনি একাধিক বিষয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা ফি দিতে হবে। এবার নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এইখানে ছাত্রের তথ্য, তার মানে এইখানে যার রেজাল্ট আপনি দেখতেছেন তার তথ্য এখানে দেখাবে, তার নাম দেখাবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন নির্বাচিত বিষয়সমূহ। এখানে দেখুন আমি একটা বিষয় নির্বাচন করেছি তাই সেটার কোড এখানে চলে আসছে। তো এখানে দেখুন নিচে 150 টাকা শো করতেছে, একটা বিষয়ের জন্য আমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি একাধিক বিষয় করেন প্রতি বিষয়ের জন্য 150 টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে। এবার এখান থেকে ফি প্রদান করুন এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন ফি প্রদানের জন্য নির্বাচিত হয়েছে। এবার আপনি যেটা করবেন ফি প্রদান করবেন। ফি প্রদান করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এডুকেশন ফি নামের একটা অপশন আছে, আপনি এডুকেশন ফিতে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এসএসসি 2026 রেস্ক্রুটিনি, আপনি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করবেন এবং এখান থেকে পাশের বছর সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এবার এখানে আপনার নাম চলে আসবে এবং 150 টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনাকে বলবে। আপনি পরবর্তী লেখাতে ক্লিক করে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বার দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট করা হয়ে গেলে আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে জমা দিন লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন পেমেন্ট সফলভাবে যাচাই হয়েছে এরকম লেখা চলে আসবে। এবার আপনি উপরের দিকে গেলে দেখতে পারবেন এইখানে যে ধন্যবাদ লেখা আসবে, আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এরকম লেখা চলে আসবে। ব্যাস আপনার অনলাইনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করা হয়ে গেল। এটাই ছিল বোর্ড চ্যালেঞ্জ করার সম্পূর্ণ প্রসেস। এইভাবে আপনি চাইলে নিজেই কিন্তু নিজের বোর্ড চ্যালেঞ্জ করে ফেলতে পারবেন। আপনাদের ভিতরে কে কে আমাদের ভিডিও দেখে বোর্ড চ্যালেঞ্জ করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।